নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব কষা চিকেনের দুর্দান্ত একটা রেসিপি। আমার মতো ঠিক যারা যারা ঝাল ঝাল চিকেন কষা খেতে পছন্দ করো তাদের জন্য আজকের এই রেসিপিটা একদমই পারফেক্ট। আর ঠিক আমার মতো কারা কারা চিকেন কষা খেতে এরকমই পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে বন্ধুরা চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমি প্রথমেই চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা যখন আমার খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সামান্য একটু লবণ ও একটু হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটা দিয়ে আমি মাঝারি টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব। কষা চিকেন রান্না করার জন্য তোমরা যদি প্রথমে আলুগুলোকে এরকম সুন্দর করে একটু ভেজে নাও তাহলে দেখবে মাংসের মধ্যে আলুগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে। মাংসের আলু তো আমার খুবই পছন্দ, আমার মতো তোমাদেরও কার কার এটা পছন্দ সেটা কিন্তু আমাকে জানাবে। আজ তো আমি তোমাদের মাঝে চিকেন কষা রেসিপি শেয়ার করছি। চিকেন কষার পাশাপাশি আরও অনেক সুস্বাদু রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। বন্ধুরা দেখো আমি কত সুন্দর করে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে সুন্দর করে তুলে নেব। আলুগুলোকে বাটিতেও তুলে নেওয়ার পর আমি প্রথমে কড়াইটাকে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে দিয়ে দিব সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে কুচো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এখন আমি হালকা বাদামি করে ভেজে নেব। এরকম বাদামি রং করে ভেজে নিলে কিন্তু মাংস থেকে পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসে। বন্ধুরা তোমরা চিকেন রেসিপির পাশাপাশি আরও নতুন নতুন কোন রেসিপি জানতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মাঝে সেসব রেসিপি তুলে ধরার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আরও নতুন নতুন দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এতে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু তোমরাও আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারবে। তাই বেশি দেরি না করে শীঘ্রই আমার পরিবারের সদস্য হয়ে যাও। দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার বাদামি রং হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব 2 চামচের মতো রসুন বাটা ও 2 চামচের মতো আদা বাটা। আদা ও রসুনটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য হালকা একটু ভেজে নেব। এটাকে হালকা একটু ভেজে নিলে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। আর তখন রান্না করার ফলে রান্না থেকে আদা রসুনের কোনোই কাঁচা গন্ধটা পাওয়া যায় না। এখন আমি এতে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা কষানোর সময় যেন মশলাটা পুড়ে না যায়। আদা ও রসুনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে প্রায় অনেকক্ষণের মতোই কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচামরিচ। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। যেহেতু আমি আজকে ঝাল ঝাল কষা চিকেন রান্না করব তাই আমি এখানে মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই রেখেছি। এখন আমি এই সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষা চিকেন রান্না করার মশলাটা যত ভালো কষানো হবে তার স্বাদ কিন্তু ততটাই দারুণ হবে খেতে। বন্ধুরা দেখো আমি কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি ঠিক 3 মিনিটের মতো মশলাটা এরকমভাবে কষিয়ে যাচ্ছি। মশলা থেকে যখনই তেল ছেড়ে উপরে ভেসে উঠবে তখনই তোমরা বুঝে যাবে তোমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা ঠিক এরকমভাবেই তেল ছেড়ে দেবে। আমার মশলাটা তো খুব পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তোমরা হয়তো ভাবছো আমি এখন কেন তেজপাতা দিচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমি তেলের মধ্যে তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। মাঝারি টুকরো করে কেটে রাখা কয়েকটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কারা কারা মাংস রান্নায় টমেটো ব্যবহার করো সেটাও কিন্তু আমাকে জানাবে। বন্ধুরা তোমরা তো দেখলেই আমি কত সিলি একটা মিস্টেক করে ফেলেছিলাম রান্না করার সময়। আমার মতো তোমরাও কারা কারা এরকম সিলি মিস্টেক করো সেটা কিন্তু আমাকে জানাবে। মশলাটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর সময় আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল দেব না, কারণ আমি এখানে টমেটো দিয়েছি তো কিছুক্ষণ পরেই দেখবে টমেটো থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে। মশলা কষানোটা কিন্তু আমার হয়েই গিয়েছে বন্ধুরা। এখন আমি আগে থেকে মাংসটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, এখন সেটা এর মধ্যে দিয়ে দেব। আমার মতো তোমরাও কিন্তু মাংসটাকে প্রথমে একটু ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নেবে।
মাংসটা দিয়ে এখন আমি মাংসটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটার সাথে মাংসটা কিন্তু খুব ভালোভাবে মেশাতেই কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এই সময় মাংসটা কষানো যতটা ভালো হবে, রান্নার শেষে কিন্তু সেই মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই এই সময় মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবে। আর চুলার আঁচটা কিন্তু এই সময় মাঝারি আঁচে রাখবে। তোমরা এই সময় যদি চুলার আঁচটা খুব বেশি রাখো তাহলে দেখবে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর সেটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা, মাংস থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। এতে এখন আমি আর কোনো এক্সট্রা জল আর অ্যাড করব না। এটাকে আমি এখন আরও কিছুক্ষণের জন্য কষিয়ে যাব ভালোভাবে। আমি আজকে কষা চিকেন রান্না করব, তাই আমি এতে কোনো জল অ্যাড করিনি। তোমরা যদি চাও তাহলে এখানে তোমরা জল অ্যাড করতে পারো। আমি মাংসটাকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। ওটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে এখানে আমি কিছু জিরে, ধনে ও কয়েকটা এলাচ ও 4-5টা দারচিনি আমি খুব সুন্দর করে বেটে নেব। এই মশলাটাই কিন্তু মাংসের আসল স্বাদ এনে দেবে বন্ধুরা, তাই তোমরা রান্না করার সময় এই মশলাটা দিতে কিন্তু ভুলে যাবে না। এই মশলাটা বাটা হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে সুন্দরভাবে তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের কষা মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা আমার খুব ঘন হয়ে গেছে। এই সময় আমি মাংসটাকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। তোমরা কিন্তু এরকমই ঝাল ঝাল কষা চিকেন রান্না করে গরম গরম ভাতের সাথে ট্রাই করবে, দেখবে অসাধারণ লাগে খেতে। তোমরা তো দেখলেই আমি কত সিম্পল এবং কম উপকরণের সাহায্যে আজকে ঝাল ঝাল কষা চিকেন রান্না করে ফেললাম। তোমরাও একবার হলেও কিন্তু এটা বাসায় ট্রাই করবে এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা ভালোবাসা দিবে। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের পাশে এভাবেই থাকবে।